বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তার কাছেই একদিন আপনি ভয়ঙ্করভাবে গুরুত্বহীন হয়ে পড়বেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবনের এক কঠিন কিন্তু বাস্তব সত্য হল, যাকে আপনি আপনার দুনিয়ার কেন্দ্রে রাখবেন, যার সন্তুষ্টির জন্য আপনি সবচেয়ে বেশি ব্যাকুল থাকবেন, একদিন হয়তো তার কাছেই আপনি সবচেয়ে বেশি অবহেলিত হবেন। এই অভিজ্ঞতা অত্যন্ত বেদনাদায়ক হলেও এর পেছনে মুমিনের জন্য রয়েছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। ইসলাম আমাদের শেখায় যে মানুষের হৃদয়ের সিংহাসনটি কেবল মহান আল্লাহর জন্য। যখন আমরা কোনো নশ্বর মানুষকে সেই সিংহাসনে বসাই এবং তাকেই জীবনের সব সুখ দুঃখের নিয়ন্ত্রক মনে করি, তখন আল্লাহ আমাদের সেই প্রিয় মানুষের মাধ্যমেই আঘাত দেন। এটি আসলে আল্লাহর পক্ষ থেকে এক প্রকার প্রেমময় সতর্কবার্তা। আল্লাহ চান না তার কোনো বান্দা তার চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিয়ে নিজের ঈমান ও শান্তিকে ঝুঁকির মুখে ফেলুক। বিখ্যাত সুফি ও সাধকদের মতে আল্লাহ যখন তার কোনো প্রিয় বান্দাকে নিজের দিকে ফেরাতে চান, তখন তিনি দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ করে দেন। ইমাম শাফি রহমাল্লাহ একটি চমৎকার কথা বলেছিলেন, তুমি যখন কাউকে তোমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসবে আর সে তোমাকে অবজ্ঞা করবে, বুঝে নিও আল্লাহ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া তোমার আর কেউ নেই। মানুষের স্বভাবই হল পরিবর্তনশীল। আজ যে আপনাকে ছাড়া কিছুই বোঝে না, কাল সেই আপনার অস্তিত্ব ভুলে যেতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। সূরা আদ-দিয়াতের 6। মানুষের কাছে স্থায়ী গুরুত্ব আশা করা এক প্রকার মরীচিকার পেছনে ছোটা। অন্যদিকে আপনি যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন, তবে আপনি কখনোই গুরুত্বহীন হবেন না। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারার 152। ইসলাম আমাদের মানুষকে ভালোবাসতে নিষেধ করে না, কিন্তু সেই ভালোবাসা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন, তখন সে আপনাকে গুরুত্ব না দিলেও আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনার প্রতিদান মানুষের কাছে নয়, বরং আল্লাহর কাছে গচ্ছিতা। পরিশেষে কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়া মানেই জীবনের শেষ নয়, বরং এটি আপনার জন্য এক নতুন সূচনার ইঙ্গিত। এটি আপনাকে শেখায় যে মানুষ হল এক অপূর্ণ সত্তা, আর আল্লাহ হলেন পরম পূর্ণতা।